সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। গাইজ, আজকে বাড়িতে বট সাবিত্রী পূজা আছে। আর পাড়ার সব কাকিমারা মানে এসেছে আমাদের এখানে। আর এই যে আমি সামনে যে গাছটা দেখছো, এটা হচ্ছে বট গাছ আর পিপল গাছ একসঙ্গে একসাথে আছে। তো এটাকে পূজা করা হচ্ছে, কারণ আজকে বট সাবিত্রী পূজা। আর প্রতি বছরই আমাদের এখানে মানে বট সাবিত্রী পূজা হয়। আর পাড়ার সব কাকিমারা মিলে, মহিলারা, কাকিমা আছে, বৌদি আছে, সব ধরনের এসে আছে, সবাই মিলে এখানে মানে আমাদের এখানে জায়গাটায় পূজা হয়। তো সামনে পুরোহিত মশাই পূজা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর সবাই মিলে বসে আছে। আর এই পূজাটা হচ্ছে এরকম যে মানে মহিলাদের তাদের একদম চরম পর্যায়ে সাজতে হয়, যেরকম বিয়ের দিন একটা নতুন কনে হিসেবে সাজে সেভাবে সাজতে হয়। তো মা ওই সাইডে বসে আছে। আর এবার অনেকে করেনি গাইজ, এর আগে এবার কেউ আরও বেশি ছিল, বাট এবার সেরকম কেউ করেনি। তো এবার এখানে মানে প্রদীপ দেখানো হয়েছে, ওটাই। আর এখন অঞ্জলি হবে, তো দেখতে পাচ্ছ। আর তো গাইজ, এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোহিতের কাজ শেষ, শান্তি জল ছিটানো হচ্ছে। আর এরপরে যে পূজাটা হয় মানে বট গাছে, তোমরা যেটা জানো বট সাবিত্রী বা যা দেখেছো, বট সাবিত্রী পূজায় মানে সুতা দিয়ে ঘোরে আর কি। তো এরকম টাইপের বাবা এদিকে দাঁড়ায় আছে। তো এই যে এখন পূজা কমপ্লিট, সবাই পুরোহিত মশাই প্রণাম নিচ্ছে। আর এই যে আমি দাঁড়িয়ে এদিকে ভিডিও করছি। তো আর ফাঁকতালে বাড়ির সবাই তো ওখানেই পুজোতে ব্যস্ত। তো এদিকে এবার রান্না চাপানো আছে, তো রান্নাটা আমি এদিকে দেখছি। আর আজকে মানে পনির রান্না হবে, দেখতে পাচ্ছ পনির ভেজে রাখা আছে এখানে। আর এখানে আলু সিদ্ধ করা আছে। আর এদিকে কাঁচা আম সিদ্ধ হচ্ছে, কারণ আমের চাটনিও হবে আজকে। আর দেখতে পাচ্ছ মানে কেউ নাই আর কি, সব পুজোতে ব্যস্ত। তো আমি এদিকে রান্নাটা দেখছি, মাঝে মধ্যে ভিডিও করছি, আবার এদিকে এসে রান্নাটা দেখছি। এখনটা মানে এখন আলুটা সিদ্ধ আলুটা পনির মশলার মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে পনির এখন যে চলে আসছে পুজো করে। এই যে দেখতে পাচ্ছ মানে আবার যেতে হবে। তো মাঝখানে পুজোর ফাঁকতালে এসে একটু মানে এসে করে নিচ্ছে। আর এই দেখো আমার ছোট্ট বোনটাকে। তো ঠিক আছে, এই যে এটা হচ্ছে মানে এটা নিয়ম, এটাই হচ্ছে পূজা, মেন পূজা। সুতো নিয়ে ঘুরতে হয়, সাতবার ঘুরতে হয়। তো এই দেখতে হচ্ছে সবাই মিলে ঘুরতেছে একসাথে। আর যেটা হচ্ছে মা, যেটা মাথায় ওড়না আছে। আর তো এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এখন জাস্ট এবারে পাখা দিয়ে হাওয়া দিতে হয়। অনেক কিছু নিয়ম আছে গাইজ। আর এই পূজাটা বিহারের দিকে খুব প্রচলিত, আর ওদিকে নিয়মগুলোও খুব মানে আরও ভিন্ন ভিন্ন নিয়ম। তো মানে যেখানকার যেরকম নিয়ম হয় আর কি। তো গাইজ, আবার আমি রান্নাঘরে চলে আসলাম, কারণ এখন আমের চাটনি হচ্ছে। তো ওইটাই জাস্ট দেখতে আসছি। এমনি সব রান্নায় প্রায় কমপ্লিট, এই লাস্ট আইটেম। আর এদিকে পুজো কমপ্লিট, এখন সিঁদুর পরানো হচ্ছে। মানে এটা অনেকটা এরকম মানে দুর্গা পুজোর দিন, বিজয়া দশমীর দিন যেরকম সিঁদুর পরানো হয়, ওরকম টাইপেরই একটা। সবাইকে সিঁদুর পরায়। দেখো ভালো খেয়েছিল, এখন খেয়ে আসছে। এদিকে প্রায় আমের জলি রান্না কমপ্লিট। তো ফাইনালি পূজা হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেল। যেখানে বসে আছি এই যে আমাদের
তো এই যে হাতে আমি এখন সুতা বাঁধবো, মানে এটা একটা সুতা থাকে, তো এটা আগে সুতা ছিল, আগে বছরের সুতা, তো এটাকে মানে কেটে নতুন সুতা বাঁধা হবে হাতে, মানে প্রতি বছর চেঞ্জ হয়। আর দেখতে পাচ্ছ সুতা বাঁধা হচ্ছে হাতে। আর ওই যেটা লাল সুতো দেখছো আমার, ওটা হচ্ছে ষষ্ঠীর সুতো। আর তো গাইস, এই যে পূজা কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে এই গাছটাকে পূজা করা হয়েছিল। তো তোমার ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করো, লাইক করো।